বালুরঘাটে গতবারের সাংসদ ছিলেন বিজেপির সুকান্ত মজুমদার, তিনি এবারও প্রার্থী। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মৈত্র। তোমার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে বালুরঘাটটা নিয়ে? বালুরঘাট যে লোকসভার মধ্যে 7টা বিধানসভা, 7টা বিধানসভার মধ্যে 6টা হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুরে, একটা উত্তর দিনাজপুর। এবং এর যদি তুমি বালুরঘাট লোকসভার যে ইতিহাস সেটা তুমি যদি দেখো, তোমার মানে কথায় বারবার যেটা উঠে আসছে যে আরএসপি একদম শক্ত ঘাঁটি ছিল বালুরঘাট। অর্পিতা যে কিনা লাস্ট লোকসভায় জিতে এলেন, অর্পিতা ঘোষ নাট্যকর্মী, তার ওই জেতার পেছনে যার অবদান ছিল, গতবার তার হারার পেছনেও কিন্তু তারই একটা বিশেষ অবদান ছিল। এবং এই বিপ্লব মৈত্র খুব ইন্টারেস্টিং। বিপ্লব মৈত্র আগের বার 2019-এ যখন লোকসভা নির্বাচন হয়েছিল, ওই ফেজটায় বিপ্লব মিত্র কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। হ্যাঁ, একেবারেই। এবং ডক্টর সুকান্ত মজুমদারের জিতে আসার পেছনে বালুরঘাট যে লোকসভা 33,000 মতো ভোটে জিতে এসেছিলেন, তার পেছনে কিন্তু বিপ্লব মৈত্রের একটা খুব বড় ভূমিকা ছিল। এবার যখন 2024-এর লোকসভা নির্বাচন হচ্ছে, তখন ওই যে 33,000-এর জেতার যে ভূমিকা, সেই কিন্তু প্রতিপক্ষ ডক্টর সুকান্ত মজুমদার। লোকসভা মানে একটা বিরাট ব্যাপার, সেখানে 33,000 মার্জিনটা কিন্তু খুব বেশি নয়। একদমই নয়। 33,000 মার্জিনটা লোকসভার নিরিখে কোনো মার্জিনই ধরা নাই চলতে পারে, একদম ঠিক কথা। কিন্তু আবার 100 ভোটে জেতাও জেতা সংখ্যাতত্ত্বের বিচারে। কিন্তু সমস্যা সেটা হচ্ছে গিয়ে গতবার নির্বাচনে বিপ্লব মৈত্রের বিজেপিকে জিতিয়ে আনার পেছনে একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এবার তিনিই ক্যান্ডিডেট এবং তিনি রাজ্যের মন্ত্রীও বটে। তো স্বাভাবিকভাবেই সবটা মিলিয়ে এবার বালুরঘাট আসনটা কিন্তু সহজ হবে না বিজেপির পক্ষে। এবং বিপ্লব মিত্র যে কিনা ওখানকার একদম ভূমিপুত্র, বহু বছরের রাজনৈতিক ওনার গ্রাফ আছে, কেরিয়ার আছে, তো স্বাভাবিকভাবে বিষয়টা সহজ হবে না। এক কথায় সহজ হবে না। কিন্তু দেখো, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠন তৈরির পিছনে বিপ্লব মৈত্রের একটা বড় অবদান। এবং অর্পিতা দিয়ে যে কলকাতা থেকে গিয়েছিল, এবং ইন্টারেস্টিং ভাবে অর্পিতা ঘোষের পক্ষে কিন্তু বিপ্লব মিত্র ছিল না। এখানে টুইস্ট আছে। অর্পিতা ঘোষের পক্ষে যারা ওই বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের যারা ছিল, এটাও বুঝতে হবে যে 2024-এর নির্বাচনে তারা কিন্তু বিপ্লব মৈত্রের বিরুদ্ধেই খেলছে। এবার এই খেলাটাকে ডক্টর সুকান্ত মজুমদার কিভাবে নিজের পক্ষে খেলাতে পারবে, উত্তরটা কিন্তু সময় দেবে। কিন্তু একটাই কথা আমি যেটা বারবার বলছি, যেটা সহজ নয়। মানে তুমি কি মনে করো যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চোরা স্রোত কাজ করবে? দেখো, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এইবার নির্বাচন চোরা স্রোত 42টা কেন্দ্রেই কিন্তু বইবে, কম বেশি। এবার সেই 42টা কেন্দ্রের যে চোরা স্রোত, সেটাকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিভাবে নিজেদের পক্ষে নেবেন এবং রাজ্য বিজেপিও সেটা কিভাবে নিজের পক্ষে নেবেন, এটা তো যে কেন্দ্রে খেলছে তার ওপর ডিপেন্ড করছে।